হৈছে চিনি টাইম নাই তনাই তাকুম খো যতর তিনি ত্রিপুরা মানাও তিনি স্টাইট তিনি কেহা দাখো বন কেহা তো ত্রিপুরা রাজ্য ঠিক বখে বখে ধর্মনগর থমলামা ঠিক বখে ধর্মনগর ঠিক আবত্রে কেহাকে বকেবো নোয়াগাং থমলামা পত্রে কেহাকেবো চরৈবাড়ি থমলামা ঠিক বড় তিনি গ্যাদারিং খেয়ে বড় রুট ব্লক খেয়া খেয়ামো ক্যামেরাম্যান একটু ক্যামেরাম্যান বেখে সালাইনা আস্তে আস্তে কে তিনি বড় মানবো থংলাই তো মানবো গ্যাদারিং তো আবন তুই চং সালাইনায় আর মরে চং স্রাই স্রাইকে ত্রিপুরা হান ব্রুনো চং স্রাই স্রাইকে লাই ব্রেকে ব্রেকে সাফা আবনো বিসকাং চিম্পাই থাকে যারা নাং নাইট না नमा সিরিও আখেম বয় চং রনি হোগ্রা কাহাম রনি লিডারশিপ বাই বুকতুই সংগঠনে আচু বাস রব রুট ব্লক হেমি আবার অনফনা অন চং স্রাই স্রাইকে সাক নারিনায় আখেম বয় ক্যামেরাম্যান আচ্ছা দাদা ফার্স্টে নমস্কার। নমস্কার। আচ্ছা কোন উদ্যোগে কি ডিমান্ড নিয়ে আপনারা এখানে রুট ব্লক করছেন কোন জায়গাতে করছেন এটা একটু? এটা ত্রিপুরা রাজ্যের উত্তর প্রান্তে নোয়াগাং সাবজুন তৃতীয় এডিসি জাতীয় সড়ক বাগবাসা ধর্মনগর ডিস্ট্রিক্ট আমরা এখানে পথ অবরোধ করতে যাচ্ছি। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সিভিল সোসাইটি তাদের উদ্যোগে আমরা তাদের যে দাবিসমূহ 8টি দাবি সেটা আমরা সমর্থন জানাই এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত স্ট্রাইকটা অব্যাহত চলছে। ডিমান্ডটা কি ডিমান্ডটা নিয়ে আপনারা 8টা ডিমান্ডটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ভারতবর্ষের যে হোম মিনিস্টারের যে প্রশাসনিক যে নির্দেশিকা ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত আফগানিস্তান পাকিস্তান মায়ানমার এবং বাংলাদেশ থাকি বেআইনিভাবে অবৈধভাবে যে অনুপ্রবেশকারী ভারতে এই ভূখণ্ডে সেটাকে রক্ষা করতে কেন্দ্র সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকা আজ ভারতবর্ষের মধ্যে সব রাজ্যের মধ্যে প্রশাসন সঠিকভাবে এবং সরকার সেইটা ইনিশিয়েটিভ নিতেছে কিন্তু ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত কোনো শিবির কোনো কমিটি এবং কোনো এই যে বাংলাদেশি যারা অবৈধভাবে যে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতেছে সেটার সমস্ত তথ্য এখন পর্যন্ত কেন রাজ্য সরকার সেটা গুপ্তভাবে রাখতেছে সেই প্রতিবাদে আজকে রাস্তা বন্ধ অফিস আদালত বন্ধ বাজারহাট সমস্ত কিছু বন্ধের ডাক 24 ঘন্টা বন্ধ আজকে ত্রিপুরা রাজ্যে চলছে। সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রতি আনাচে কানাচে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত স্ট্রাইকটি পালন হচ্ছে এবং বলবদ্ধ। এখন কোনো রুটের কোনো অসুবিধা বা গাড়ি ঘোড়া এরকম মধ্যে কোনো অসুবিধা আছে বা কীরকমের? না, আমাদের প্রথম লক্ষ্য হলো যারা রুগী অ্যাম্বুলেন্স ওনাদেরকে আমরা পাঠিয়েছি ত্রিপুরা থেকে অনেক এখন পর্যন্ত মাকুন্ডা এবং শিলচরের রুগী ওনাদেরকে আমরা পাঠিয়েছি কারণ এখানে 75 বছর পরেও মানুষের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না তাই আমরা ওনাদেরকে পাঠিয়েছি। এরকম কোনো সিরিয়াসলি কোনো রুগী আসলে আমরা দিয়ে দিচ্ছি এবং এরকম কোনো অ্যাক্সিডেন্ট ম্যাটার হলেও আমরা তাদেরকে সাহায্য করতে বাধ্য আমাদের ভলান্টিয়ার রেডি আছে। তাই বন্ধুগণ কিছুক্ষণ আগে একটা মেরিট এখানে আসাম থেকে ত্রিপুরাতে আনন্দবাজারে গিয়েছে তারা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা সংবিধানের মধ্যে আমাদের সেই দাবি। আজকে কেন এই ডিসিতে এনারল্যান্ড পারমিট চালু হয়নি কেন আজকে অমিত শাহজি ত্রিপুরা রাজ্যে 2024-এ ত্রিপুরার মাটিতে আসে সে পরিষ্কার প্রতিজ্ঞা করেছিলেন যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা স্বাদের যে একট ত্রিপাক্ষিক যে একট ছিল সেটা 6 মাসের ভিতরে উনি কার্যকর করবেন সেটা তার উপরে বিশ্বাস রাখার জন্যে কুমারঘাটে আপামর ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ জনতার সামনে এই রায়ের उनी घोषणा दिए मुझे विश्वास करो आप लोग का जो समस्या है जो मुर्दा है मैं 100 महीना का अंदर सब कुछ मैं दे दूँगा मुझे को विश्वास करो। हम लोग तो विश्वास किया सबका साथ सबका विकास सबका प्रयास हम लोग सब मांगते हैं लेकिन मानता है अभी तक क्यों नहीं दिया अमित शाह जी को।
এরপরে এনএলএফটি, যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত ভারতের প্রতিটা স্টেটে যে শান্তি যেটা চুক্তি এনএলএফটি এবং এটিটিএফ ত্রিপুরা রাজ্যের, ওটা কেন এগ্রিমেন্ট এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি? তাই বন্ধুগণ, আমাদের ৮ দফার দাবির ভিত্তিতে আজকে ত্রিপুরা রাজ্যের সমগ্র অফিস আদালত এবং জাতীয় সড়ক, রেল পরিষেবন সমস্ত কিছু আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা আইন অনুসারে আমাদের ত্রিপুরা ভারতবর্ষের আর্টিকেল 2 এবং 3-র মাধ্যমে প্রতিটা ভারতবর্ষের ভিতরে যে এডিসির ভিতরে যে শিখ শিডিউল, সেই শিখ শিডিউলের যে আইন কতগুলা ধারা আছে, সেটা কেন ত্রিপুরা রাজ্যে আজ পর্যন্ত ৭৫ বছর বলবৎ হয়নি, কেন চালু করেনি রাজ্য সরকার? এবং ত্রিপুরা রাজ্যের এডিসি থেকে, কাউন্সিল থেকে পাস করা যেগুলো আমাদের প্রপোজাল, আজ পর্যন্ত কেন সেইটা বাস্তবায়ন করেনি? গভর্নরের টেবিলে কেন পৌঁছেনি? এবং কেন ওইটা রাজ্য সরকার ইনিশিয়েটিভ নেয়নি বিধানসভার মধ্যে? তার বিষয় কি? সেইটা নিয়ে আজকে আমরা বাধ্য হয়ে এই রাস্তা বন্ধ করতে যাচ্ছি। সরকার ইচ্ছাকৃতভাবে এই রাজ্যের মধ্যে পাহাড়ি বাঙালি করে এবং ত্রিপুরা রাজ্যকে শান্তির রাজ্যকে অশান্তি করতে যারা এইটার ষড়যন্ত্র, সেটা পরিষ্কার আমরা চিহ্নিত করতে চাই। আচ্ছা, এই বনগুলা আজকে থাকবে না কালকেও থাকবে? এটা ২৪ ঘন্টার বন। আমরা সকাল ৬ ঘটিকা হইতে আগামীকাল ৬ ঘটিকা পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যের বন বলবৎ থাকবে। আমরা রাস্তার মধ্যে আসি এবং অতি শীঘ্রই যদি আমাদের ৮ দফা দাবি যদি রাজ্য এবং কেন্দ্র সরকার আলোচনা করে ত্রিপাক্ষিক চুক্তি যদি আমরা না পাই, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা রাস্তার মধ্যে আমরা নামতে বাধ্য এবং অতি শীঘ্রই চালু করার জন্য আমরা বিনীত নিবেদন করজোড়ে আমরা করি ভারত সরকার এবং রাজ্য সরকারকে, এইভাবে যাতে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভারতের সংবিধান থেকে যাতে বঞ্চিত না করা হোক। তাই বন্ধুগণ, এখানে কোনো ফ্ল্যাগ নাই, কোনো পার্টির ফ্ল্যাগ নাই, এখানে জাতীয় ফ্ল্যাগ। আমরা জাতীয়তাকে আমরা সবসময় স্যালুট জানাই এবং আমরা জাতীয়তাবাদী। এই ভূখণ্ড রক্ষা করতে ভারতবর্ষের সুনাগরিকের দরকার। এই ভারতবর্ষ সুনাগরিক যদি রক্ষা করতে হয়, তাহলে এই যে বাইরে থেকে আগত যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধভাবে প্রবেশকারীকে আমাদের বন্ধ করতে হবে। তাছাড়া আজকে ভারতবর্ষের মধ্যে প্রতিনিয়ত মানুষ বৃদ্ধি হতেছে। তারা এই রাজ্যে এসে রাজ্যের যে ভূমি সেটাও তাদের বুক করতেছে, রেশনও বুক করতেছে, রাজনীতিও বুক করতেছে, মন্ত্রীও হচ্ছে, অফিসারও হচ্ছে। সমস্ত কিছু ভারতের নাগরিকের যে অধিকার সেইটা থেকে বঞ্চিত করছে বাইরে থেকে এসে। আপনারা কয়েকদিন আগে আপনারা জানেন জম্মু কাশ্মীরে যে অবস্থা, এই জম্মু কাশ্মীরে এসে বাইরে থেকে এসে এই ইন্ডিয়ার মানুষকে নির্মমভাবে গুলি করে মায়ের সিঁদুর মুছে দিল, সিঁদুর যুদ্ধ হলো। আবারও সেই ষড়যন্ত্র চলছে বাইরে থেকে এসে ত্রিপুরা রাজ্য থেকে ভারতবর্ষকে যারা অশান্তি করতে চায় এবং ভারতের সন্তানকে নির্মমভাবে হত্যা করতে চায়, তার প্রতিবাদে হুম এফআর থেকে ঘোষণা করা হলো সেই বিদেশি থেকে চিহ্নিত করা। কেন রাজ্য সরকার আজকে ত্রিপুরা রাজ্যে সেটা চিহ্নিত করেনি? আসাম সরকার তো চিহ্নিত করেছে। তাহলে এইখানেও বিজেপি সরকার, ওইখানেও বিজেপি সরকার, আসামেও বিজেপি সরকার, গুজরাটেও বিজেপি সরকার, ইউপিতেও, বিহারেও এইখানে চিহ্নিত করা হয়। ত্রিপুরা কি ভারতের বাইরের রাষ্ট্র? কি বিষয়টা? এইটার জবাব আমরা চাই। আজকে এখানে কেন পাবলিক ভোটের সময় আসলে পাহাড়ি বাঙালি বাই বাই, ভোটের পরে তোমার আমার দেখা নাই, এরপরে তারা ভোটের পরে আসার পর এরপরে বলবো দিল্লি দিচ্ছে না, এটা আইন মানছে না। ভোটের আগে তো বলবে সবাই যে বন্ধু আমরা বাই বাই, আপনারা যা বলবেন আমি সেটা মাইনে নিব। এখন জনসাধারণ মাঠে ময়দানে রাস্তাতে নামছে, অনাহার অদ্যাহারে রাস্তাঘাট, পানীয় জল সুরক্ষিত নাই, জাতীয় সড়কের মধ্যে মানুষ মাছ ধরছে। তাই বন্ধুগণ, তার প্রতিবাদে আমরা বাধ্য হয়ে ভারতের সংবিধান মেনে আজকের ২৪ ঘন্টার বন। খানা খানা তাকুম খর তিনি বড় ৮ দফানি ডিমান্ড মা বড় বাগবাস হাও তিনি ব্রাম রুট ব্লকেট মাখে মনিখে বন কারণ কেহা কোনো পার্টি নি কোনো ফ্ল্যাগ রয় ইন্ডিয়ান ফ্ল্যাগ অনলি ইন্ডিয়ান ফ্ল্যাগ দङ ইন্ডিয়ান ফ্ল্যাগ বাইনকে বনো তিনি ব্রাং আচল হ্যাঁ বা বড় তিনি
गाड़ी थायाफोरनो होया तिनि ब्रां रहा चले ठीक बागबासा जांबो धर्मनगर थामो जांबोखबो नवागां थांमो लामा जांबोखबो चोरैबारि थांमो लामासे आखेबो नां चयाखै नाय तनि जों नांबाय नां चंबाय क्रंलाय तनि पहिलानसे पाइथान जरा नाय तनि हिंजो तनो मासिरो खाकसा